আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করব। পাতাকপি দিয়ে পার্শে মাছের চচ্চড়ি। প্রথমে আমি কেটে নিয়েছি টমেটো, তারপরে কেটে নিয়েছি ছোটো ছোটো করে ধনেপাতা। পার্শে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিব। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম তেল, হালকা লবণ যাতে মাছটা না আটকে যায়, এই জন্য আমি ব্যবহার করছি। এরপর দিয়ে দিলাম পার্শে মাছ। মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একই তেলের মধ্যে রান্না করবেন, তাহলে রান্নাটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ব্রাউন হওয়ার পরে পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচানো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিচ্ছি পাতাকপি কুচি, পরিমাণ মতন লবণ, জিরা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা যে কতটাই স্বাদ, না খেলে বুঝতে পারবেন না আপনারা, একবার হলেও ট্রাই করবেন বাসায়। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নিলাম। এরপর দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করতে হবে। টমেটো কাটা, কাঁচা ঝাল চেরা দিয়ে নাড়াচাড়া করতেছি। এটাও যতটা নাড়বেন ততই স্বাদ বাড়বে। এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, দিয়ে নাড়াচাড়া করছি। এবার মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ঢাকনাটা দিয়ে দিলাম, তারপর ঢাকনা খুলে নিলাম, নিয়ে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখি যে রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট। গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম পাশে থাকার জন্য।